গুরুদেব আপনি আমায় অন্য অভিশাপ দেন গুরুদেব, আমি নরকে যাব, আমার সন্তানের কুষ্ঠব্যাধি হবে, কিন্তু আপনি আমার এই উন্মাদ রোগের অভিশাপ দেবেন না গুরুদেব, দুটি পায়ে পড়ি। এই উন্মাদ রোগের অভিশাপে তোমার এত আপত্তি কিসের? বলে প্রভু আমার যদি সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয়, যন্ত্রণায় ছটফট করবো, পোকাযুক্ত হবে সর্বাঙ্গ, অসহ্য যন্ত্রণা হবে, ঠিক। আমি যদি নরকে যাই, নরক যন্ত্রণায় ছটফট করবো, সে কথাও ঠিক, কিন্তু জানো প্রভু আমার স্মৃতিটা আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি যদি উন্মাদ হয়ে যাই, তাহলে আমার স্মৃতিটা আমায় ছেড়ে চলে যাবে। তাহলে তুমি যে কৃপা করে ইষ্ট মন্ত্র আমার কানে দিয়েছ, আমি ইষ্ট মন্ত্র ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, যাব। এত আগ্রহ, এত আগ্রহ তোমার ইষ্ট মন্ত্রের প্রতি। আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সব কিছু ভুলে গেলেও, সমস্ত কিছু ভুলে গেলেও এই গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র তুমি কোনোদিনও ভুলবে না। এত করুণা, এত কৃপাই অধমের প্রতি, আছাড় খেয়ে পড়েছে চরণ প্রভু। তাহলে আমায় বলে দাও, আমি কি কোনোদিনও এই উন্মাদ রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাবো না? বলে পাবে, পাবে, মুক্তি পাবে সেই দিন। কোন দিন? যেদিন পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, ওই পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, এই উন্মাদ মহার দূরে বলাইবে, উন্মাদ মহার দূরে পলাইবে। আরে সেদিন তুমি শান্তি পাবে, আরে সেদিন তুমি শান্তি পাবে, আরে সেদিন তুমি শান্তি পাবে, আরে সেদিন তুমি শান্তি পাবে। যেদিন পদ্মাবতীর সঙ্গ লবে, সেদিন তুমি শান্তি পাবে। পদ্মাবতীর সঙ্গ পাবে, তুমি গীত গোবিন্দ রচনা করবে, পদ্মাবতী সঙ্গ পাবে, তুমি গীত গোবিন্দ করবে, পদ্মাবতী সঙ্গ পাবে, তুমি গীত গোবিন্দ রচনা করবে। পদ্মাবতী রাই গৌর হরি হরি বল। রচনা করিবে, পদ্মাবতী সঙ্গ পাবে, সেদিন তুমি শান্তি পাবে। জন্ম হলো সেই ভাগবতের মুচকুন্দ, সত্যযুগের মুচকুন্দ, বীরভূম জেলার মাটিতে। নাম হলো জয়দেব গোস্বামী, বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। অতীব দরিদ্র ব্রাহ্মণ পরিবার, আড়াই কাটা ভিটে ভূমি সম্বল। ওমা, এখানে একটা জিনিস দেখুন, খুব সুন্দর জায়গা। ভগবানের ভক্ত ভগবানের লীলা কথা আস্বাদন করবে বলে পৃথিবীর মাটিতে এলো। এত কথা তো বললাম এতক্ষণ ধরে। তো ভগবানের তো দরিদ্র ব্রাহ্মণ পরিবারে কেন জন্ম দিলেন? বেশ টাকা পয়সা গাড়ি বাড়ি আছে এরকম পরিবারে না দিয়ে ওই আড়াই কাটা ভিটে ভূমি সম্বল আছে এরকম বাড়িতে জন্ম দিল কেন? আস্তে আস্তে কেন এরকম বাড়িতে জন্মটা দিল কেন? না, তার একটা কারণ আছে। ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ। মানে ভগবানকে যে ভালোবাসবে, দুঃখ জ্বালা যন্ত্রণা তো ভগবান দেবেন অবশেষ,
সর্বনাশ করে ছাড়বে। ও মা, মা বলি এত ফাঁকা জায়গা রয়েছে, আমাকে আরো কাছে থেকে দেখতে পাবেন, তা না কোথায় দূরে গিয়ে বসে। সেখানে বসুন, ওখানে অত লোক রয়েছে, সেখানে গিয়ে গুঁজে গুঁজে বসুন, আরাম করে বসুন। হ্যাঁ, ছটফট করবেন না, চিৎকার করবেন না। চিৎকার করলে কি হবে জানেন তো? চিৎকার করলে কি গান হচ্ছে বুঝতে পারবেন না। কালকে যখন জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে গান কেমন শুনলি, গান তো শোনেননি, এই বুড়ি তো বেশ গল্প করছে বাবু ওখানে। কালকে যখন জিজ্ঞাসা করবে, গান তো শোনেনি, এই যে গল্প করছে। এবার জিজ্ঞাসা করবে গান কেমন শুনলি, উত্তর তো নাই, কি বলবে বলুন তো? গান মোটামুটি শুনলাম, মোটামুটি শুনলাম। এই মোটামুটি মানে কি বলুন তো? গান ভালো হয়নি এটা বলতে পারবে না, কারণ গান শোনেনি। আর মোটামুটি মানেটা ভালো করে বুঝতে হবে। মোটা মানে কি বলুন তো? মোটা মানে আমার মতো জানা আর কি, মোটা। আর মুঠি, আশেপাশে অনেক বসে আছে, বুঝে নিন কাদের বলছি। হ্যাঁ, গান কেমন হয়েছে? মোটা মুঠি। হরি 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 হরি। এইরকম যাতে না হয় তার আগে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো ভগবান এত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম দিয়েছে, তার কারণ না যে করে আমার আশ করি তার সর্বনাশ। মানে ভগবানকে ভালোবাসলে ভগবান দুঃখ জ্বালা যন্ত্রণা তো দেয়, অবশেষে কি করে না সর্বনাশ করে থাকে। তাহলে সর্বনাশ যদি ভগবান করবেন, তাহলে সেই ভগবানকে আমরা ভালোবাসবো কেন? এই তো প্রশ্ন। আমরা ভালোবাসা, কাউকে ভালোবাসলে প্রতিদানে ভালোবাসা চাই, তা সেখানে যদি ভগবান আমাদের সর্বনাশ করে ছাড়ে, তাহলে ভগবানকে ভালোবাসতে যাবো কেন? আমার দায়িত্ব নিতে ভগবান। আপনারা ভালোবাসবেন কাল থেকে আর ভগবানকে? এ মা বলে এখনো ভালোবাসবো, বলে অবশ্যই বাসবো। ভগবান যে সর্বনাশটা করে, আমরা তো দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছি, কখন সেই সর্বনাশটা হয়। আর সেই সর্বনাশটা হওয়ার জন্যই তো এত কিছু করা। তো আজকে দেখবো আমরা কিভাবে ভগবান সর্বনাশ করে ছাড়ছে ভক্তদের। হ্যাঁ, এবার জয়দেব গোস্বামীর জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগেকার দিনে ব্রাহ্মণদের কি নিয়ম ছিল জানেন বাবা? আগেকার দিনে ব্রাহ্মণদের নিয়ম ছিল গর্ভাষ্টম উপনয়ন। গর্ভ থেকে ধরে 8 বছর বয়সে ছেলের পৈতে দেওয়া হতো। জয়দেব গোস্বামীরও তাই হয়েছে, 8 বছর বয়সে ছেলেটার পৈতে দেওয়া হয়েছে। ব্রহ্ম এলাম, এই শোন শোন, তুই আমার মায়ের নাম বাবার নাম কি করে জানলি? বলে এই তোমাদের একটা বদ দোষ। সত্যি কথাই মা, সত্যি কথাই বাবা। যাদের এটা আছে না, এই দেখুন এইটা আছে না, এইটা যাদের আছে আর কি, বুঝলেন, তারা মনে মনে কি ভাবে বলুন তো? আমরাই সব জানি, আর বাকি যে সমস্ত জাতিগুলো আছে, চাষাভুষো, মাইশ্য, গোয়ালা, কেউ কিছু জানে না। ও গোসাই, আমরাও কিছু কিছু জানি গো। বলে কি জানিস তুই? বলে শোনো, তুমি এত কথা বলছো তো, আদিতে কিন্তু আমরা দুজনেই এক। বলে কি করে হলাম? বলে দেখো, তুমি হলে গোসাইয়ের ছেলে। আচ্ছা, গোসাই বানানের প্রথম অক্ষর কি হয় বাবা? গ, তাই তো? গোসাই বানান করতে গেলে প্রথম অক্ষর হয় গ। বলে তুমি গোসাই ছেলে, তোমার প্রথম অক্ষর হলো গ, আর আমি হলাম গোয়ালার ছেলে। গোয়ালার ছেলে আমি, তাহলে গোয়ালার ছেলের প্রথম অক্ষর কি হয়? গ। তাহলে গয়ে গয়ে মিলে গেল, আদিতে এক হয়ে গেলাম। বলে এটা হলো বহিরাঙ্গের কথা। আর শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে স্বরূপে যদি সবার গোলকেতে স্থিতি হয়, তাহলে আদিতে আমরা প্রত্যেকেই এক। বলে গোসাই, আমি তো তোমার মায়ের নাম বাবার নাম সব কিছু বলে দিলাম, তুমি কি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলতে পারবে? বলে সব বলবো। রাখাল, দাঁড়া দাঁড়া, আমি না ধ্যান না করে কিছু বলতে পারি না। ওই অজয় নদীর তীরে একটা বালুস্তূপ তৈরি করে রাখাল বেশি গোবিন্দকে সেই বালুস্তূপের উপরে দাঁড় করিয়ে তার সম্মুখে বসে ধ্যানমগ্ন হলেন জয়দেব গোস্বামী। আর ধ্যানমগ্ন হয়ে দর্শন করলেন অপ্রাকৃত বৃন্দাবনের মুরলী হরে কৃষ্ণ। দর্শন করে বর্ণনা করলেন তার রূপ নবীন যা দেখছো তাই বলছো। আমার মায়ের নাম বাবার নাম কিছু বলো। কি বললো বলুন তো? সংস্কৃত ভাষা মা, একটু বাংলা না করলে আনন্দটা পাওয়া যাবে না। একটু বাংলা করি, দেখুন কত সুন্দর কথা। কি বললেন?
নবীনা নিরদ শ্যাম নীলেন্দিবার লোচনম। নবীন শব্দের অর্থ কি? নবীন মানে কি? নবীন মানে হলো নূতন। নিরদ মানে, নিরদ মানে হলো মেঘ, নূতন জল ভরা মেঘ। দেখতে কেমন হয়? কালকে হয়েছিল, কেমন দেখতে হয়েছিল? কালো। ভগবান কৃষ্ণের গায়ের রংটা ঠিক সেই রকম কালো। আর কি? নীলেন্দ্রিবার লোচনম। ইন্দ্রিবর শব্দের অর্থ হলো নীল পদ্ম। এই নীল পদ্মের পাপড়িগুলি যেমন, ভগবান কৃষ্ণের চোখগুলি ঠিক সেই রকম। বলে মশাই তুমি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলো। বলো সব বলবো। রাখাল দাঁড়া দাঁড়া। কদম্বমালম নবীনতমালম, কদম্বমাল নবীনতমাল, কদম্বমালম নবীনতমালম। আর কদম্বমাল নবীনতমাল, কুঞ্চিত চারু কেশপাশা, কুঞ্চিত চারু কেশপাশা। কুঞ্চিত চারু কেশপাশা, কুঞ্চিত চারু কেশপাশা। যা দেখছো তাই বলছো। কি বলছো বলো তো? বলে কদম্ব মালাম নবীনতমালম কুঞ্চিত চারু কেশপাশম। বলে আমি একটা কদম ফুলের মালা পরে আছি, আমাকে দেখতে কেমন লাগছে না? নবীনতমালম। নবীন তমাল গাছকে যেমন দেখতে লাগে আমাকে ঠিক সেরকম দেখতে লাগছে। আর কি না? কুঞ্চিত চারু কেশপাশম। আমার কেশপাশগুলো কোকড়ানো, কোকড়ানো চুল। বলে আমার মায়ের নাম বাবার নাম বলে সব বলবো। রাখাল দাঁড়া দাঁড়া। বিম্ব অধর পদ মুরলীনাদম, ডিম্বয়ধর বর মুরলিনী নাগ। আস্তে আস্তে। এখানে একটা সুন্দর জায়গা। কি বললো? পদাবলী বলেছে বিম্ব অধর পর মুরলিনী নাদম। বিম্ব একটা ফলের নাম। তো আপনারা এখানে কেউ বিম্ব ফল কোনটাকে বলে জানেন? যদি কেউ জেনে থাকেন একটু বলবেন। বিম্ব ফল আমি বানানটা বলে দিই। বয়হস্যই ময়ে বয়ে বিম্ব। বিম্ব ফল কেউ নাম শুনেছেন বা দেখেছেন কেউ? আপনারা কেউ দেখেছেন বিম্ব ফল? দেখেননি? সবাই দেখেছে, সবাই দেখেছেন, কিন্তু কোন ফলটাকে বলে সেটা জানি না। কিটাকে বলে? এই এত বড় ফল হয় না, এত বড় হয় না। বিম্ব ফল কোনটাকে বলে ভালো করে জেনে নিন। ঝোপে ঝাড়ে একটা ফল হয়, যে ফলটা আমরা চলতি ভাষায় বলি তেলাকচু। তেলাকচু বলি না, একটা ফল হয়। ওই তেলাকচু ফলটাকে ভালো কথাই বলা হয় বিম্ব ফল। আচ্ছা বোঝা গেল। তাহলে এরপরের কথাটা কি বলেছে? বিম্ব অধর। অধর মানে কি? এখানে খুব মজার জায়গা দেখুন। অধরটা কি না? আমাদের যে দুটো ঠোঁট আছে না, এই দুটো ঠোঁটকে বাংলা সাহিত্যে দুটো নাম দেওয়া হয়। উপরকার ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, আর নিচেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তাহলে কি দাঁড়ালো? বিম্ব অধর মানে তেলাকচু অধর। কিরকম বিদকুটে লাগছে না শুনতে? বলে পদাবলীর ভাষা এরকম বিদকুটে। বলে ওই রকম ভাবে ভাবলে হবে না, ভাবতে হবে কেমন করে? ভাবনাটা একটু চিন্তা করতে পাল্টাতে হবে। কিরকম? বলে শুধু তেলাকচুর কথা ভেবো না। তেলাকচুটা যখন পেকে যায় কেমন রং হয় মনে করে ভাবুন। কেমন রং হয়? একদম টুকটুকে লাল। আর সেই রকম টুকটুকে লাল হলো ভগবান কৃষ্ণের ঠোঁটটা। আহা! আর সেই ঠোঁটে কি করছে? বিম্ব অধর পর মুরলী নাদম। মূলধনে ডিম্বয়ধর বর মুরলিনী নাগ, সুন্দর সচকিত হাসা, সুন্দর সচকিত হাসা। সুন্দর সচকিত হাসা, সুন্দর সচকিত হাসা। পল্লবে নন্দন গোপাল বলতে বলতে রাখাল বেশি গোবিন্দের চরণে জয়দেব গোস্বামীর মাথাটা আপনা আপনি পড়ে গেছে। ও গোসাই, কি বললে গোসাই? তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি
গোসাই ছেলে তোমার মাথাটা আমার পায়ের কাছে দিলে। জয়দেব গোস্বামী দুটো হাত জোর করে বলে উঠল, গোসাই আহা রাখাল, আমি একটিবারও মনে মনে ভাবিনি যে আমার মাথাটা তোর ওই চরণে দেব রাখাল। জানি না রাখাল তোর ওই চরণে কি আছে, আমার মাথাটা যেন আপনা আপনি তোর ওই চরণে পড়ে গেল। ও গোসাই, তুমি তো আমার নামটা বলতে পারলে না, আমি তোমাকে আমার নাম বলে দিই। কি তোর নাম? আমার নাম শুনবে? আমার নাম হলো রাধা মাধব। শোনো, এই রাধা মাধব বলে তোমায় আমায় ডাকতে হবে না। আমি তোমার সঙ্গে সখ্য ভাব স্থাপন করেছি, বন্ধুত্ব করেছি। বন্ধু বন্ধুকে ডাক নামে ডাকে, আমার একটা ডাক নাম আছে। কি তোর ডাক নাম? আমার ডাক নামটা শুনবে? আমার ডাক নাম হলো মাধব। মাধু কোথায় গেলি? মাধু কথা বল। মাধু, এই মাধু নামটা কর্ণে দিয়ে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, মাধু কোথায় গেলি? মাধু কথা বল। মাধু, আমি তোর গোসাই বন্ধু, কোথায় গেলি মাধু? এই মাধুর অন্বেষণ করতে করতে ভগবানের অভিশাপটা প্রতিফলিত হলো। কি অভিশাপ দিয়েছিল বলুন তো? অভিশাপটা মনে আছে? মনে আছে? উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে, পরিচয় হারাইয়া বেড়াবে ভুবনে। পাগল হয়ে যাবে ছেলেটা, পাগল হয়ে গেল মাধুর অন্বেষণ করতে করতে। জয়দেব গোস্বামীর মা বামাদেবী ছেলেটাকে ধরে নিয়ে আসে, স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, নূতন বস্ত্র পরিয়ে দেয়, আবার চলে যায়। এই দিন অতিবাহিত হতে হতে জয়দেব গোস্বামীর কপালে দুর্ভাগ্য নেমে এলো। জয়দেব গোস্বামীর মা বামাদেবী তিনি পরলোকে চলে গেলেন। মাতৃহারা হলো জয়দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যার মা নেই তার আর কেউ নেই। এই মাতৃহারার কি ব্যথা, কি বেদনা আমার মতো কীর্তনিয়ার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র সেই ব্যক্তি মর্মে মর্মে উপলব্ধি করে যে মাতৃভক্ত সন্তান যার মাতৃবিয়োগ হয়েছে। একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, কি জানেন? কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। একটা সন্তান মাকে লাখো কষ্ট দিলেও একটা মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, পারে? তার জন্যই তো পৃথিবীতে এই সম্পর্কটার নাম মা। বাকি যা সম্পর্ক আছে, যতগুলো সম্পর্ক আছে আপনারা লক্ষ্য করবেন, আমার কথাটাকে মিলিয়ে নেবেন। যত সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্ককে একাধিক অক্ষর দিয়ে লিখতে হয়। লিখতে হয় না বাবা? যত সম্পর্ক আছে সবগুলোকে আপনি যদি বানান করেন, একের অধিক অক্ষর দিয়ে তৈরি সবগুলো। কিন্তু একটাই সম্পর্ক যেটা হলো মা, যার আগেও কিছু নেই, পরেও কিছু নেই, এক এবং অদ্বিতীয়ম, সেটা হলো মা। কেন বলুন? কেন আগে পরে কিছু নেই? তার কারণটা কি জানেন? একটা ছোট দৃষ্টান্ত দিই, বুঝতে পারবেন। আমরা যখন ছোট থাকি, প্রত্যেকেই, আমি আপনি সবাই, আমাদের আহার কি থাকে? মায়ের বুকের দুধ খেয়ে আমরা বড় হই, স্তনদুগ্ধ পান করে আমরা বড় হই। তো লক্ষ্য করবেন যখন বাচ্চাগুলো স্তনদুগ্ধ পান করে, ভালো করে লক্ষ্য করবেন, কথাটা সত্য না মিথ্যা, আমি আপনি সবাই করেছি, এখনকার বাচ্চারাও করে। কি করে? মায়ের দুটি স্তনধারা আছে, তো একটি স্তনধারা মুখ দিয়ে পান করে, আর অপর স্তনধারাটাই কি করে বলুন তো? ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে লাথি মারে, মারে না? মানে তো এর মানে কি বলবো? এখানেই বোঝা যাচ্ছে লাথি সহ্য করে মুখের আহার তুলে দেওয়া একমাত্র মা ছাড়া আর কারোর ক্ষমতা নেই। আছে? এই পৃথিবীতে একজনই পারে যে লাথি সহ্য করেও মুখে আহার তুলে দিতে। এই ক্ষমতা একমাত্র মায়ের। আর দুর্ভাগ্য কি জানেন? যত অযত্নই মায়েরই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব। ছেলেদের যত রাগ সবকিছু মায়ের উপর। আয় বাবা খেয়ে নে, না খাবে, যাও, চলে যাবেন, একদম আসবে।
কেন বলুন তো? কারণ জানে এটাই আমার আশ্রয়। খুব কষ্ট হলে, খুব যখন কষ্ট হবে, মায়ের আঁচলে মুখটা ধুয়ে আঁচল দিয়ে মুখটা মুছে নেবেন, দেখবেন কত শান্তি পাবে। মনে অশান্তি লাগছে, মায়ের কোলে গিয়ে একটু মাথা রেখে ঘুমাবেন, দেখবেন কত শান্তি পাবেন। এটাই হলো মা। আরেকটা ঘটনা বলবো, শুনবেন একটু মায়ের ঘটনা। আস্তে আস্তে, কথা নয়, কথা বললে জিনিসগুলো শুনতে পাবেন না, আনন্দ পাবেন না। কথা বললে হবে না, চুপ করে শুনতে হবে। কেন বলুন তো? কারণ এই যে কথাগুলো আপনারা যদি কথা বলেন না, আমরা যেগুলো বলছি এগুলো ভগবান যোগান দিচ্ছে। আমি কিন্তু মুখস্থ করে বলি না, মানে যে কীর্তনিয়ায় বলেন তাকে ভগবান যোগান দেন, তাই বলতে পারেন। এই যে রাধারানী আছেন, রাধারানী আমাকে যোগাচ্ছেন, তিনি যা যোগাচ্ছেন আমি তাই বলছি। এবারে কথা বললে ওই দিকে মনটা চলে যায়, ওই যোগানটা ধরতে পারা যায় না। শুনুন ভালো করে, মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। দেখুন একটা সুন্দর ঘটনা, মায়ের ভালোবাসাটা কেমন দেখুন। আপনারা কেউ তারাপীঠ গেছেন? এখানে তারাপীঠ গেছেন কেউ? এখান থেকে কেউ গেছেন তো? হাত তুলে একটু বলুন না যারা গেছেন। এই তো অনেক মায়েরা গেছেন। ট্রেনে গেছেন? ট্রেনে না বাসে? ট্রেনে গেছেন কি? কেউ ট্রেনে গেছেন এমন আছেন যে ট্রেনে করে তারাপীঠ গেছেন? ট্রেনে কেউ যাননি? ওই যে আপনি গেছেন, ওই যে গেছেন। তো এই ট্রেনে যাওয়ার সময় দেখবেন বর্ধমানের পর থেকে লুপ লাইন ধরা হয় খানা জংশনের পরে, তাই তো? তো এই রামপুরহাট স্টেশনে গিয়ে নামতে হয়, নেমে তারাপীঠ যেতে হয়, এটা নিয়ম। তো এই রামপুরহাট স্টেশনে নামার আগে একটা জায়গা পড়ে, যে জায়গাটা হলো সাঁইথিয়া স্টেশন পড়ে। সবাই দেখেছেন, যারা ট্রেনে গেছেন তারা দেখবেন যে সাঁইথিয়া একটা জংশন পড়ে। সাঁইথিয়া জংশন বীরভূম জেলার একটা ভালো জায়গা। তো সাঁইথিয়া স্টেশনের কিছুটা দূরে একটা গ্রামে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার একমাত্র ছেলে আছে, সেই ছেলেটাকে নিয়ে বসবাস করেন। তার স্বামী মারা গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? স্বামী মারা গেছে, একটি মাত্র সন্তান আর মা, দুজনে মিলে ঘরে বাস করে। তো বাস করতে করতে হঠাৎ হলো কি জানেন, ছেলেটির বয়স তখন ওই 15-16 বছর। ছেলেটা হঠাৎ ঘর ছেড়ে দিয়ে কোথায় পালিয়ে গেল, পালিয়ে গেছে। এবার মা একা অপেক্ষায় বসে আছে, আমার ছেলে কোন দিন আসবে। এই দিন অতিবাহিত হতে হতে 10 বছর পেরিয়ে গেল। 10 বছর মানে ছেলে 16 বছর বয়সে গেছে, 26 বছর যখন ছেলের বয়স, ছেলে তখন আবার ঘরে ফিরে এসেছে। এবার মায়ের তো আনন্দের শেষ নেই, মা আনন্দে আত্মহারা। ছেলেকে পেয়েছে এতদিন পরে, ছেলেকে কত যত্ন করছে, কত কি খাওয়াচ্ছে, আনন্দ করে। মা রাত্রেবেলা শোয়াচ্ছে নিজের কোলের কাছে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কত আনন্দ করছে ছেলের সঙ্গে। এই দিন কতক ছেলে থাকার পরে একদিন হঠাৎ ওই রাত্রে শুয়ে শুয়ে মাকে ছেলে বলল, মা তুমি জানো আমি কলকাতায় একটা কোম্পানিতে কাজ পেয়েছি, ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে আমি থাকি। তো মা আমি তোমাকে নিতে এসেছি। আমি একা একা কলকাতায় থাকি, আমরা মা বেটাতে দুজনে মিলে থাকবো ওখানে, একটা বড় ফ্ল্যাট, কোনো অভাব হবে না। কোম্পানি তো আমাকে চাকরি দিয়েছে, আমি চাকরিটা পয়সা রোজগার করবো আর খাবো। বলে হ্যাঁ রে, আমি তোর সঙ্গে কি করে যাব? তোর বাপ ঠাকুর তার জমি জায়গা আছে, ভিটে বাড়ি আছে। বলে ও মা, ওগুলোকে বিক্রি করে দাও, ওগুলো থেকে আর কি হবে, দুটি তো প্রাণী, আমি আর তুমি দুজনে মিলে যাই। এবারে মা দেখলো হ্যাঁ বেটা যখন বলছে, এতদিন পরে এসেছে, কলকাতায় চাকরি পেয়েছে যখন, তো যাই। এবার জমি জায়গা লোকজন দেখে সব বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? বিক্রি করে দিয়ে বেশ খানিকটা টাকা হয়েছে। তখনকার দিনে, আজ থেকে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা সত্য ঘটনা, মিথ্যা নয়, এটা সত্য ঘটনা। তো আপনার আজ থেকে এই ঘটনাটা ঘটেছে খুব কম হলেও 30 বছর আগে। তো 30 বছর আগে গোটাই জমি জায়গা বিক্রি করে প্রায় 4-5 লাখ টাকা মতন হয়েছে। ঘর বাড়ি সব বিক্রি করে 4-5 লক্ষ টাকা হয়েছে। এবার প্রত্যেক দিন সকাল 6টা 10-এ রামপুরহাট থেকে একটা ট্রেন ছাড়ে, যেটার নাম হলো বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। তো এই বিশ্বভারতী ট্রেন ধরবে বলে সাঁইথিয়াতে মা বেটা এসেছে। এবার মা বেটা এসেছে, মাকে বলেছে তুমি এখানে বসো, আমি টিকিটটা করে নিয়ে আসি। এবার মা বলছে দেখ বাবা, এতগুলো টাকা দিয়ে আমায় বসিয়ে যাবি, এই টাকার ব্যাগটা তুই নিয়ে যে রাখ, তোর কাছে রাখ। ছেলে টাকার ব্যাগ নিয়ে টিকিট কাটতে গেছে, মা বসে আছে। বিশ্বভারতী পেরিয়ে গেল, ইন্টারসিটি পেরিয়ে গেল, সারাদিন কত ট্রেন পেরিয়ে গেল, ছেলে আর টিকিট কেটে ফিরল না। মা একাই বসে আছে। আমি কয়েক বছর আগে পর্যন্ত গিয়েছি, সেই মা এখনো ওই স্টেশনে বসে আছে। কেউ রাস্তা দিয়ে পার হয়ে গেলেই বলে খোকা খোকা, এলি বাবা, এলি বাবা, ট্রেন আসতে আর কত দেরি
আছে বল না খোকা, চিন্তা করতে পারেন? মাকে সর্বশান্ত করে দিয়ে গেল ছেলে, কিন্তু তবুও মা ওই খোকার অপেক্ষায় বসে আছে এখনো। এ ভালোবাসা মা ছাড়া আর কেউ দিতে পারে না, অসম্ভব। এ ভালোবাসা একমাত্র মায়ের। পিতার ভালোবাসা অন্যরকম। পিতার ভালোবাসাটা হলো ত্যাগের ভালোবাসা। পিতার ভালোবাসা কম নয় কিছু। পিতা নিজে ছেঁড়া চটি পরে অফিস করতে পারে, কিন্তু সন্তানকে একটা ছেঁড়া রুমাল পর্যন্ত দিতে চায় না। চায়? আপনারা লক্ষ্য করুন, আজকের কথা, আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার যদি কথা বলি, আমরা কোনো মেলাতে গেছি, মা সত্যি কথা বলছি, আমরা যদি কোনো মেলায় গেছি, মেলায় গিয়ে একটা গাড়ি কিনবো বলে বায়না ধরেছি, আমার আপনার সবারই এই ঘটনাটা ঘটবে দেখবেন। একটা গাড়ি দেখতে পেয়েছি মেলায় দোকানে, যে গাড়ি কিনবো বলে যদি বায়না ধরেছি, সারা মেলা কেঁদে বেরিয়েছি। মায়ের পিছন পিছন, বাবার পিছন পিছন কেঁদেছি সারা মেলা। ওই আসার সময় একটা ঝুমঝুমি বেলুন দিয়ে আমাকে ভুলিয়ে দিয়েছে, তাই না? আর এখনকার ছেলেরা কিছু চাওয়ার আগেই ভাঙার জন্য বাবা মা এনে দিচ্ছে আগে থেকে। এই জীবনটা এখন, আগেকার জীবন এরকম ছিল না। এরা কি বুঝবে? এখনকার ছেলে মেয়েদের কোনখানে জানেন অসুবিধাটা? এখনকার ছেলে মেয়েরা অভাব জানে না, আর মা বাবা জানতেও দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় দুর্বল জায়গা আমাদের। ছেলেকে অভাবটা শেখান, অভাব কেমন জিনিস ছেলেকে জানতে দিন। ছেলের খিদে লাগতে দিন, তবে খাবার দিন। না হলে খাবার দিয়ে বসিয়ে দেবেন, ছেলে কোনোদিনই খেতে শিখবে না। ওই কুকুর গরুর ছাগল দেখাতে দেখাতেই খাওয়াতে হবে, এমনিতে কোনোদিন খাবে না। এরা ভাগ করে খেতে শেখেনি। একটি মাত্র সন্তান, টিফিন দিয়ে পাঠাচ্ছি আমরা ছেলেকে, বাবু টিফিনটা খেয়েছো তো? সে যদি এসে বলেছে না আমি অমুক বন্ধুকে একটা দিই, কেন দিয়েছ? মা শেখাচ্ছে। আর আমরা 4 আনা পয়সা পেয়েছি, 4 আনা পয়সার ডাল ভাজা চানাচুর কিনেছি, 6 জন বন্ধু মিলে এক মুঠো করে খেয়ে খুব আনন্দে থেকেছি। বাস্তব সত্য এটা। আর এখনকার ছেলেরা ভাগ বাটা করে খেতে জানে না। আর কিছুদিন পরে কাকা, জ্যাঠা, মেসো মশাই, পিসে মশাই, এই সম্পর্কগুলোও তারা জানবে না। জানবে বাবা? একটা করে সন্তান আমাদের, একটা করে সন্তান। এই একটা সন্তান আমরা যখন মরে যাব, সে কাকার সম্পর্ক জানবে, জ্যাঠার সম্পর্ক জানবে, সেটা একটি। সব থেকে বড় বিষয়টা কি জানেন? আমরা নিজেরা স্বার্থপর এতটাই যে সন্তানদের কথা ভাবি না। এই আমার জীবনে দুঃখ হলে, আমরা 4 ভাই বোন, আমার জীবনে কষ্ট হলে আমার দাদা, আমার 2 দিদির কাছে আমি কথা বলতে পারি। আমার সন্তানটা কার সঙ্গে কথা বলবে? কার কাছে গিয়ে মনের কথাটা বলবে? কেউ নেই। আমরা স্বার্থপর, দুনিয়ায় স্বার্থপর বাবা মা হয়ে বেঁচে আছি, একটা করে সন্তান। ভাববেন ভালো। মাতৃহারা জয়দেব রণে বনে জলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আরো দিন অতিবাহিত হচ্ছে, আরো দুর্ভাগ্য নেমে এলো জয়দেব গোস্বামীর কপালে। জয়দেব গোস্বামীর পিতা ভজদেব গোস্বামী তিনি পরলোকে চলে গেলেন। পাড়ার ওই শ্মশান বন্ধুরা সবটাকে কানে করে নিয়ে যাচ্ছে কদম ঘণ্টির ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল বলতে বলতে কদম ঘণ্টির ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজাচ্ছে। আর তখনকার দিনে জমিদারি আমল, জমিদারের কথা মতো সব কিছু হতো। একজন জমিদার বাবুকে গিয়ে জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু, ভোজদেব তো মরে গেছে, তো ভোজদেবের শবদাহে মুখাগ্নি করবে কে? বলে কেন? ওর ছেলে তো আছে। বলে ও তো পাগল ছেলে। আরে খ্যাপা হোক পাগল হোক, ছেলে তো বটে, যাও ধরে নিয়ে এসো। কয়েকজন মিলে জয়দেবকে ধরে নিল। এই জয়া, তোর বাবা মরে গেছে, তোর বাবার মুখাগ্নি করতে হবে। এই থেকে এই পাতকাঠিগুলো বাঁ হাতে ধর, এই রক্তভাগে আমরা ঘি মাখিয়ে আগুন ধরিয়ে দেবো। আর ব্রাহ্মণটা দাঁড়িয়ে আছে, মুখাগ্নির মন্ত্রটা বলবে। এই মন্ত্রটা বলতে বলতে আগুনটা নিয়েছি তার উপরে দিবি। বাঁ হাতে পাতকাঠিগুলো ধরিয়ে দিয়েছে, পাতকাঠি রক্তভাগে ঘি মাখিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দাও দাও করে জ্বলে উঠেছে পাতকাঠির আগুন। এদিকে ব্রাহ্মণটা 1 বার নয় 2 বার নয়, বারবার ওই মুখাগ্নির মন্ত্র বলছে। জয়দেব গোস্বামী ওই মুখাগ্নির মন্ত্র বলতে পারলো না। ওই পাতকাঠির আগুনটা ধরে বলে উঠলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
উঠতে চিতার ওই ভাতকাঠির আগুনটা চিতার উপরে পড়ে গেল। জ্বালিয়ে দাও, ও খাবড়ি করতে পারবে না, জ্বালিয়ে দাও। দাও দাও করে জ্বলে উঠলো চিতা। ঠিক এমন সময় ওই জমিদার বাবুর কাছে গিয়ে একজন জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু, ভোজদেব তো মরে গেল, তোর সপ্তাহে শ্মশানে তো একটা খরচা হলো, এই খরচাটা কিন্তু আগেকার দিনে হতো, এখনকার দিনে আমাদের ওদিকে হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না। দেখবেন যখন কেউ মারা যায় মৃতদেহটাকে দাহ করতে নিয়ে যাওয়া হয়, তো শবযাত্রী কিছু যায়, অনেক শ্মশান যাত্রী কিছু যায়, তো আমাদের ওদিকে শ্মশান যাত্রীগুলোকে বলা হয় কাঁধ কেটো, আপনাদের দিকে কি বলে জানি না। তো এই কাঁধ কেটো যারা যায়, যখনই ওই চিতার উপরে আগুন দেওয়া হলো, যারা শ্মশান যাত্রী আছে তাদের জন্য একটু লুচি, একটু আলুর দম, একটু মিষ্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনাদের দিকে হয়? হয়। আরও একটা জিনিস হয়, বুঝলেন, হয়, এটাও হয় নাকি? মানে সব দিকে একই রকম। বলে এই খরচাটা বহন করবে কে? বলে কেন, ওই ভোজদেবের ভিটেটাকে লিখিয়ে নাও। এবার 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 মিলিয়ে নিন। কি মেলাবেন? যে করে আমার আশ, করি তার সর্বনাশ। মা গেছে, বাবা গেল, বাকি ছিল কি? আড়াই কাটা ভিটে। একটা দলিল তৈরি করা হলো, ভোজদেব গোস্বামীর শবদাহে শ্মশান খরচা বাবদ আড়াই কাটা ভিটে ভূমি নিলামে বিক্রি হলো। জয়া, এটা সই করে দে তো বাবা। যেই জয়দেব গোস্বামীকে সই করতে দিয়েছে, জয়দেব গোস্বামী দলিলটার উপরে সই করতে পারলো না, দলিলটার উপরে লিখে দিল হরে কৃষ্ণ রাম। বলে ছি ছি গো, ব্রাহ্মণ ঘরে একটা কুলাঙ্গার জন্মেছে যে কিনা নিজের নাম পর্যন্ত সই করতে পারে। থামো 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 থামো, রেগে যাও না, সই করতে পারিনি তো কি হয়েছে? টিপ দিয়ে নাও, সর্ষের তেলে আঙুলটা ডুবিয়ে দিয়ে কাঠ কয়লার কালি ভালো করে আঙুলে ঘষে দিয়ে দলিলটার উপরে টিপ দিয়েছে। এখন টিপ দিয়ে যেই হাতটা তুলেছে মা, অমনি কালো রংটা দেখতে পেয়েছে। আর কালো রংটা দেখতে পেয়ে সেই রাখাল বেশি কৃষ্ণের কথা মনে পড়েছে। বলে দাও দাও, আমাকে একবার দাও। বলে এই ছেলেটাকে তোমরা খেপা বলো? ঘর বাড়ি সব দেখিয়ে নেওয়া হচ্ছে, অমনি তোমার দলিলটা চেয়ে বসলো। জমিদার বাবু বললো আরে দাও না, কি করে দেখি, দাও দাও। এখন যেই দলিলটা হাতে দিয়েছে ও মা, দলিলটাতে কি লেখা আছে দেখেনি, এক দৃষ্টই কালো রংটার দিকে তাকিয়ে আছে। সবাইকে ডেকে বলছে এই শোনো শোনো শোনো, এই দেখো দেখো দেখো, ঠিক এমনি কালো, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়। সে বাজাতো বেনু চড়াতো ধেনু, যে বাজাতো বেনু চড়াতো ধেনু, সে যে বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামী বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, ওই মধুর শ্রীদাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামী বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামী বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু। ওই ফিরত সারা বৃন্দাবন ছিল তার বরণ বরণ, এমনি কালো ছিল তার বরণ। সবদাও হয়ে গেল, সবাই ওই চিতার উপরে জল দিয়ে ঘরে ফিরল। ঘরে ফেরা হলো না জয়দেব গোস্বামী, দক্ষিণ পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায় সে জানে না। আর এই হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে সে পৌঁছালো কোথায় না, উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দিরে। সে নিজেই জানে না কোন দিকে যাচ্ছে, কিন্তু হাঁটতে হাঁটতে দক্ষিণ পথে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে এসে পৌঁছালো কোথায়, উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে যখন এসে পৌঁছালো তখন মধ্যাহ্নকাল।
পাণ্ডারা ভোগ মন্দির থেকে ভোগ আনতে গেছে, মন্দিরের দরজা খোলা, মন্দিরে কেউ নেই। ঠিক এমন সময় মন্দিরের বহির্দ্বারে জয়দেব উপস্থিত। আর এসেই কি হলো বলুন তো? জগন্নাথ দর্শন। কি বলে উঠলো জানেন? মাধু, তুই এখানে কি করে এলি? আহা, জগন্নাথ কেউ চেনে না, চেনে কাকে? সেই মাধুকে। মাধু, তুই এখানে কি করে এলি? আমাকে চিনতে পারছিস না? আমি তোর সেই গোসাই বন্ধু। তোর কি হয়েছে আমায় বলতো? আহা, কতটা অধিকার দেখুন, কতটা নিজের জোর দেখুন। কি হয়েছে তোর? তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়। কে করেছে তোকে এমন অবস্থা? আমাকে বল, আমি তোর গোসাই বন্ধু। কে করেছে তোর এমন দশা? তুই আমায় বল। কথা বলবি না? দেখি তুই কেমন কথা না বলে থাকিস। এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে ওই জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণ দুটো ধরে বলে, মাধব, কথা বল মাধব, আমি তোর সেই গোসাই বন্ধু। তোর কি হয়েছে আমায় বল। তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়। কে করেছে তোর এমন দশা? তুই আমায় বল মাধব। কে কথা বলবে? ওই কাঠের মূর্তি, দারু মূর্তি কখনো কথা বলে বাবা? নিশ্চিত বলে মা। যে বলাতে পারে তার কাছেই তো বলে। আজকে দেখবো এই কাঠের মূর্তি, দারু মূর্তি জগন্নাথ কেমন করে ভক্তের সঙ্গে কথা বলছে। চিৎকার করছে চরণ দুটো ধরে, মাধু কথা বল, মাধু কথা বল। ঠিক এমন সময় পাণ্ডারা মাথায় করে ভোগ নিয়ে উপস্থিত হয়েছে মন্দিরে। এসেই দেখতে পেল জগন্নাথের মন্দিরে কে যেন প্রবেশ করেছে। চিৎকার করতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে। জগন্নাথের মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছে। সে কিনা জগন্নাথকে স্পর্শ করেছে, কি অনর্থ হয়ে গেল। চিৎকার করতে বয়স্ক পাণ্ডা বললেন, থামো 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 থামো, চিৎকার করো না, থামো থামো। এক কাজ করো, তোমরা ভোগ মন্দিরে ভোগগুলোকে রেখে দিয়ে এসো। আর কয়েকজন মিলে চণ্ডালটাকে মন্দির থেকে বের করে দাও। নতুন করে পঞ্চকব্য অভিষেক হবে, তারপরে জগন্নাথের ভোগ নিবেদন হবে। যাও, চণ্ডালটাকে বের করে দাও। কয়েকজন ভোগ মন্দিরে ভোগগুলোকে রেখে দিয়ে আসতে গেল। আর কয়েকজন চণ্ডাল মনে করে জয়দেবকে বের করে দিচ্ছে। কেমন করে জানেন? কেহ মারে চরে যাব রে কেহ, করে কেউ চর মারছে, কেউ বেত্রাঘাত করছে, কেউ থাপ্পড় মারছে। এই চর থাপ্পড় বেত্রাঘাতে জর্জরিত হয়ে গিয়ে জয়দেব গোস্বামী অর্ধমৃত অবস্থায় ওই মন্দিরের মাটিতে পাতিত হয়েছে। আর জয়দেবের দেহ থেকে রক্ত ঝরে পড়ছে। বয়স্ক পাণ্ডা বললেন, ছেলেটাকে বের করে দিতে বললাম, তোমরা মেরে ফেললে। এক কাজ করো, ওই অর্ধমৃত দেহটাকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দাও। আর কয়েকজন মিলে সমুদ্র থেকে জল এনে এই মন্দিরের রক্তটাকে পরিষ্কার করে দাও। তাড়াতাড়ি করো, এখনই রাজামশাই রানীমা চলে আসবে। তাড়াতাড়ি করো। ওই বয়স্ক পাণ্ডার আদেশ মতো কয়েকজন মিলে ওই অর্ধমৃত জয়দেবের দেহটাকে নিয়ে গিয়ে কি করলো জানেন? ওই সমুদ্রের জলে দেহটাকে ফেলে দিয়েছে। এখন যেই ফেলে দিয়েছে, সমুদ্রের তলদেশে চলে গেছে জয়দেব। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সমুদ্র কিন্তু কাউরির থেকে কিছু নেয় না, নাই মা?
আপনারা কেউ পুরী ধাম গেছেন? একটু হাত তুলুন না যারা পুরী ধাম গেছেন। বাহ, অনেকেই গেছেন। এই পুরী ধামে গিয়ে গেছেন সবাই, বেশ। এই পুরী ধামে গিয়ে নিশ্চয়ই সমুদ্রকে পুজো দিয়েছেন। কি পুজো দেওয়া হয় বলুন তো? গোটা ফল, শাঁখা, সিঁদুর, নোয়া, আলতা এগুলো নিয়ে সব পুজো করার পরে সমুদ্রবক্ষে ছুঁড়ে দিয়ে নিক্ষেপ করা হয়, হয়তো। সমুদ্র কিন্তু কারোর কিছু নেয় না, দেখবেন। যা দেবেন কিছুক্ষণ পরে ঢেউয়ের মধ্যে সব ফেলিয়ে দেবে। আজকে জয়দেব গোস্বামীকে যেই সমুদ্রের জলে ফেলে দিয়েছে, সমুদ্রের তলদেশে চলে গেছে জয়দেব। সুঠাম দেহ ফিরে পেয়েছে। আর এই সুঠাম দেহ ফিরে পেয়ে সমুদ্রে সবসময় একটা তরঙ্গ আছে না, ঢেউ আছে না, ওই তরঙ্গের উপরে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে জানেন? আজকে ওই দাঁড়িয়েছে তরঙ্গের উপরে দাঁড়িয়ে আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে ওই নাচিছে। তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে। মুখে হরে কৃষ্ণ রাম বলে আনন্দে নাচিছে। হরে কৃষ্ণ নাম বলে আনন্দে নাচিছে। আনন্দে নৃত্য করছে। আর এদিকে কয়েকজন ব্রাহ্মণ পান্ডা করেছে কি জানেন? সমুদ্র থেকে ঘড়াই করে জল আনছে, জল এনে মন্দিরে রক্তটা পরিষ্কার করবে বলে মন্দিরে ঢালছে। ঢালার সাথে সাথে কি হলো জানেন? একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো? যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল, সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, ওঠালে না ওঠে শোনিত ভক্ত রক্ত ধারা। তরঙ্গ ধারা, যত জল ঢালে তত রক্ত বাড়ে, জল ঢালে তত রক্ত বাড়ে, জল ঢালে আর রক্ত বাড়ে, জল ঢালে আর রক্ত বাড়ে, ওঠালে ওঠাতে না রে, জল ঢালে আর রক্ত বাড়ে। ওই ওঠালে ওঠাতে না রে, জল ঢালে তত রক্ত বাড়ে। ওই মন্দিরে রক্তটা পরিষ্কার করবে বলে সমুদ্র থেকে জল এনে যেই মন্দিরে ঢাললো, হলো কি জানেন? মন্দিরে রক্ত ওঠা তো দূরের কথা, জল ঢালার সাথে সাথে রক্তটা বাড়তে থাকলো। আর বাড়তে বাড়তে কি হলো? গোটা মন্দিরটা রক্তে পরিপূর্ণ হয়ে গেল। আর ঠিক এমন সময় রাজামশাই রানীমা এসে উপস্থিত মন্দিরে। আর এসেই কি দেখতে পেলো? রক্ত দেখতে পেয়েছে। জিজ্ঞাসা করে বসলো, ব্রাহ্মণ, মন্দিরে রক্ত কিসে? প্রণাম হই রানীমা। মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছিল, আমরা তাকে বেত্রাঘাত করেছি, তার দেহ থেকে রক্ত ঝরে পড়েছে। রানীমা মনে মনে চিন্তা করছেন, একটা মানুষের শরীরে এত রক্ত থাকতে পারে? গোটা মন্দিরটা রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। রানীমা বিস্ময় দৃষ্টিতে রক্ত দেখছেন, এখনো কিন্তু বিগ্রহের দিকে তাকাননি। বিগ্রহ কি কি বলুন? পুরীধামে জগন্নাথ মন্দিরে বিগ্রহ কি কি? জগন্নাথ বিগ্রহ, কালী। জগন্নাথ মন্দিরে বিগ্রহ হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন এই বিস্ময় দৃষ্টিতে রক্ত দেখতে দেখতে যেই মাত্র ওই বিগ্রহের দিকে তাকিয়েছে, কি দেখছে জানেন? দেখে সুভদ্রা, ওই বলরাম আছে, ওই জগন্নাথ না, সুভদ্রা বলরাম আছে, জগন্নাথ অবমাধু। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী জগন্নাথের পারসটা হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নিয়ে কোন মন্ত্রে ভোগ নিবেদন করতে হয় জানে না, ভোগের উপরে কি দিতে হয় জানে না। ভক্তি প্রেমে আপ্লুত হয়ে গেছে। আপ্লুত হয়ে গিয়ে ওই জগন্নাথের পারসের অন্নব্যঞ্জনগুলো মাখাচ্ছে, আর মাখিয়ে মুঠাই করে তুলে ধরছে, নে মাধু খা। আর বিস্ময়ের ব্যাপারটা কি জানেন? ওই কাঠের মূর্তি, দারু মূর্তি জগন্নাথ সেই অন্নব্যঞ্জনগুলো খাচ্ছে।
হরিবোল, হরিবোল। খাই গো, নিশ্চিত খায়। যে খাওয়াতে পারে তার কাছেই তো খায়। আমরা খাওয়াতে পারি না তাই আমাদের কাছে খায় না। যারা খাওয়াতে পারে নিশ্চিত খাবে তার কাছে। দেখেছেন সেই মহাভারতে ভগবান কৃষ্ণ গীতায় কি বললেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তিয়া প্রযচ্ছতে। কোনো ভক্ত যদি আমাকে একটা পাতা দেয় আমি তা গ্রহণ করি, কেউ যদি একটু ফুল দেয় আমি তা গ্রহণ করি, কেউ যদি একটা ফল দেয় আমি তাও গ্রহণ করি। এই ফল ফুল পাতা না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। কিন্তু সেটা দিতে হবে কি না ভক্তি সহকারে। তার মধ্যে যদি ভক্তি না থাকে কোনোদিন ভগবান গ্রহণ করে না। তার জন্যই তো ভগবান ভক্তকে বড় করে রেখেছে। রাখেন, যাকে জিজ্ঞাসা করবে ভক্ত বড় না ভগবান বড়, কে বড় গো? আপনারা সকলে উত্তর দেবেন, এক কথায় বলে দেবেন ভক্ত বড়। কেন? কে বড়, ভক্ত না ভগবান? কে বড়? ভক্ত। আচ্ছা, কেন ভক্ত বড় বলুন তো? ভক্তকে বড় করলেন কেন? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি ভক্তকে বড় করলেন কেন? কারণ আছে একটা। কারণটা কি না, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারেন, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু একটা ভক্তের কাছে যা আছে এই ভগবানের কাছে তা না। আর সেই জিনিসটু পাওয়ার জন্য ভগবান ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়ায়। সেই জিনিসটু কি বলুন তো? সেই জিনিসটুকু হলো সামান্য একটু ভক্তি। দেখেছেন সেই মহাভারতে দুর্যোধন রাজ অন্ন সাজিয়েছে, ভগবানের সেবা করবো এ মনোবৃত্তি তার নেই। ভগবানের সেবা করবো এ মনোবৃত্তি তার নেই। ভগবান কৃষ্ণ দুর্যোধনকে কি বললেন? একটু আসি, অপেক্ষা কর, আমি একবার বিদুরের ঘর থেকে ঘুরে আসি। কার ঘরে যাচ্ছে? বিদুর, দাসীপুত্র বিদুর, যে কিনা ভিক্ষা অন্নে দিন যাপন করে, তার ঘরে যাচ্ছে বিদুর। আচ্ছা, বিদুর কতটা গরিব ছিল জানেন মা? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিদুরের স্ত্রীর লজ্জা নিবারণের বস্ত্র ছিল মাত্র একটা, দ্বিতীয় কোনো বস্ত্র ছিল না, একটা মাত্র বস্ত্র। প্রত্যেক দিন স্নান করে আসতো, ভিজে কাপড়টা মেলে দিত, যতক্ষণ না সেই কাপড়টা শুকাতো উলাঙ্গিনী অবস্থায় ঘরের কোণে বসে থাকতো বিদুরের স্ত্রী। আজকে তার ঘরে ভগবান আসছে। ভগবান কখন আসছেন? বিদুর গেছে ভিক্ষা করতে, আর বিদুরের স্ত্রী স্নান করে এসে ভিজে কাপড়টা মেলে দিয়েছে। ঠিক এমন সময় ভগবানের কণ্ঠস্বর, বিদুর, ও বিদুর। এই যে আমার প্রাণনাথের কণ্ঠস্বর। বিদুরের স্ত্রী উলাঙ্গিনী অবস্থায় উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে চলেছে, ঠাকুর, ঠাকুর তুমি এসেছো, ঠাকুর, ও ঠাকুর এসেছো। ভগবান কৃষ্ণ দেখছে নাকি বিদুরের স্ত্রী উলাঙ্গিনী অবস্থায় উন্মাদিনীর মতো আমার দিকে ছুটতে ছুটতে আসছে। ভগবান কৃষ্ণ বললেন কি, নিজের রঙের যে উত্তরীয় চাদরটা ছিল সেই চাদরটা নিয়ে বিদুরের স্ত্রীর গায়ে ছুঁড়ে দিয়েছে। আর বিদুরের স্ত্রী ওই উত্তরীয় চাদরটাকে দিয়ে কোনো রকমে নিজের লজ্জাটাকে নিবারণ করে ভগবানের হাত দুটো ধরেছে। ঠাকুর, তোমায় যে সবাই বলে তুমি দয়াল, তুমি সত্যিকারের দয়াল ঠাকুর, তুমি বড় কৃপা করে করুণা করে এই অধমের কুঠিরে এসেছো ঠাকুর। চলো চলো, আজ আমাদের ভাঙা ঘরে রাঙা ঠাকুর সাজবে ভালো, চলো ঠাকুর। ভগবানের হাত দুটো ধরে ভগবানকে ঘরে নিয়ে যাচ্ছে। কোথায় বসতে দেব চিন্তা করছে মনে মনে, আমার ঘরে ঠাকুর এসেছে, কোথায় বসতে দেব? বাড়িতে কোনো অতিথি এলে কাঠের ফিরেতে বসতে দিতে নেই,
তো ছোট্ট একটা কাঠের পিঁড়ে এনে ভগবানের পাশে দিয়ে দুটো হাত জোর করে বলছে, ঠাকুর আমি জানি ঠাকুর তোমায় কত বড় বড় জায়গায় কত বড় বড় সোনার সিংহাসন দেয় বসতে, কিন্তু জানো ঠাকুর আমরা যে বড় গরিব ঠাকুর, আমার ঘরে একটা আসন পর্যন্ত নেই যে আমি তোমায় বসতে দেব ঠাকুর, বসো না। ভগবান কৃষ্ণ আনন্দ অন্তরে সেই কাঠের পিঁড়েটাই বসেছে। বিদুরের স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার ঘরে ভগবান এসেছে, ঠাকুর এসেছে, আমি কি খেতে দেব? আমার স্বামী কাছে ভিক্ষা করতে, সে ভিক্ষা করে নিয়ে আসবে, তারপর অন্নমাঞ্জনাদি রন্ধন করে সে তো অনেক দেরি হয়ে যাবে, এখন কি খেতে দেব? এই চিন্তা করে চারিদিকে তাকাচ্ছে। আর এই চারিদিকে তাকাতে তাকাতে বাড়িতে ওই শিকে বোঝেন মায়েরা, দড়ির খাঁচা, ওই শিকের মধ্যে দেখছে কতগুলো পাকা কলা ঝুলছে। মনে খুব আনন্দ হয়েছে, এই তো কটা কলা পেয়েছি, আমার ঠাকুরের মুখে তুলে দেব। ছুটতে ছুটতে গিয়ে কলাগুলোকে পেড়ে এনেছে। কলাগুলো পেড়ে দেখছে কি জানেন, কলার খোসাগুলো কালো কালো দাগ হয়ে গেছে, অনেক দিনের পুরনো কলা তো। মনে মনে ভাবছে কলাটা তো ভালো আছে, খোসাই দাগ হয়েছে তো কি হয়েছে, একটু কলা তুলে দিই ভগবানের মুখে। এই চিন্তা করে ভগবানের পাশে বসেছে। আহা, ভগবানের পাশে বসে ভগবানকে কলা খাওয়াবে বলে ভক্তি প্রেমে আপ্লুত তন্ময়া হয়ে গিয়ে কলার খোসা ছাড়াচ্ছে। আর এই কলার খোসা ছাড়াতে ছাড়াতে কলাটা ফেলে দিচ্ছে, আর ওই কালো কালো দাগ ধরা কলার খোসা ভগবানের মুখে দিচ্ছে। নাও ঠাকুর খাও। আর ভগবান কৃষ্ণ প্রাণ বদলে সেই কলার খোসা খাচ্ছে। ঠিক এমন সময় বিদুর এসে গেছে। এ কি করছো তুমি? ও কাদম্বিনী, তোমার দুটো হাতে ধরি, পায়ে পড়ি, ওকে ঘরে পেয়ে অমন করে কলার খোসা খাইও না। ও যে বড় আদরের ধনু, যে অনাদর সহ্য করতে পারে না। ভগবান কৃষ্ণ বিদুরের কথাটার বাদ সাজলেন, বিদুরের স্ত্রীর কানে পৌঁছাতে দিলেন। বিদুরের উদ্দেশ্যে বলল, চুপ করো বিদুর, চুপ করো। তুমি জানো না বিদুর, আমি যা খেতে চাই তা আমায় কেউ দেয় না, যেন বিদুর। আমি সামান্য একটু ভক্তির কাঙাল বিদুর, অনেক সামান্য একটু ভক্তি পাওয়ার জন্য আমি ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়াই বিদুর। তুমি জানো না বিদুর, আমায় কলার খোসা খাওয়াইনি, ওই ভক্তি মিশ্রিত কলার খোসায় আমার মুখে দিচ্ছে। আরে তাই আমার কাছে অমৃত লাগছে, অমৃত লাগছে, আমায় অমৃত লাগছে, অমৃত লাগছে, আমায় ভক্তি